হয়ে গেছে আশপাশে। এই যে ক্ষেতের কৃষি জমি ছিল সেখানে কিন্তু পানি ছিল না গত কয়েকদিন, কিন্তু এই কয়েকদিনের বৃষ্টিতে প্রচুর পানি দেখা যাচ্ছে। তাছাড়া সিলেটে অনেক জলাবদ্ধতা দেখা দিয়েছে অনেক শহরের বিভিন্ন পাড়ায় মহল্লায়। আর টানা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিয়েছে। আমরা আজকে আপনাদেরকে সরাসরি জাফলং থেকে সিলেটের যে রাস্তা আছে সেই রাস্তার অবস্থান আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। এই বৃষ্টির মুহূর্তে সিলেটের আজকের অবস্থা আপনারা জেনে নেবেন। আপনারা ইতিমধ্যে জানেন যে কিছুক্ষণ আগে ইন্ডিয়ার মেঘালয় থেকে একটা ভিডিও দিয়েছিলাম, আর এখন আমরা সিলেটে আছি। সিলেটের কিছু দৃশ্য, আজকের দিনের অবস্থা, সিলেটের অবস্থা আপনাদেরকে জানাবো। তবে ইতিমধ্যে যতটুকু জানলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন থেকে, এবং এই বৃষ্টির কারণে কিন্তু চতুর্দিকে পানি বাড়া শুরু করেছে। সুরমা নদী, কুশিয়ারা নদীর পানিও একদম ভরপুর। এই যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাফলংয়ের রাস্তার বিভিন্ন দৃশ্য, বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা দেখে বুঝতে পারছেন যে সিলেটে এবার বুঝি পানি চলে আসলো আবারও। যদিও এবার অনেক লেটে পানি আসছে, কিন্তু বৃষ্টি আসছে, তারপরও হয়তো আসছে। অনেকেই তো ভাবছিলেন যে বৃষ্টি হচ্ছে না, হবে কিনা, এটা নিয়ে অনেক চিন্তা ছিলেন। তো টানা কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে। জাফলংয়ের রোডে আমরা আছি। আজকের দিনের বৃষ্টির মুহূর্তের অবস্থা সরাসরি আমাদের আজকের লাইভ জাফলং তামামিল থেকে সিলেটে যাওয়ার উদ্দেশ্যে আমাদের এই লাইভটি আশপাশের অবস্থান আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা জানবেন, দেখবেন, বুঝবেন। সিলেটের জাফলংয়ের রাস্তা অনেক ভালো। রাস্তা মোটামুটি এখন কাজ হয়ে গেছে এবং কমপ্লিট আছে, এবং পরিবেশটা খুবই চমৎকার। এখানে আপনারা দেখেন খুবই সুন্দর রাস্তার দুই পাশে প্রাকৃতিক পরিবেশ, গাছপালা। মোটামুটি ইন্ডিয়ার কাছাকাছি এই এলাকা, এবং ইন্ডিয়ার বর্ডার রয়েছে এই এলাকা দিয়ে। যদিও ইন্ডিয়ার রাস্তাগুলো পাহাড়ের উপর দিয়ে, কিন্তু বাংলাদেশের রাস্তা হচ্ছে নিচ দিয়ে। আমরা আজকে আপনাদেরকে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল, বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত মানের একটি স্কুল, এবং আজকে এই সুন্দর মুহূর্তের সুন্দর পরিবেশ আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। বৃষ্টির বিষয়টা, বৃষ্টিতে পানি চলে আসছে। এটা শ্রী আদিবাসী মণিপুরি। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে গত তিন দিন থেকে, যেখানে পানি চলে আসছে সিলেটে। সুরমা নদী, কুশিয়ারা নদী সহ নদীগুলো ভরে গেছে। মোটামুটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের আজকের মাঝে মধ্যে নেটওয়ার্কের প্রবলেম করে হালকা পাতলা। তা বন্ধুরা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। সিলেটের সবচাইতে সুন্দর প্রাকৃতিক রাজকন্যা জাফলং, এই জাফলংয়েই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এই যে আকাশের এই অবস্থার মধ্যে জাফলংয়ের এই দৃশ্য আপনারা দেখেন। আজকের বৃষ্টি দিনে সিলেটের অবস্থা। সিলেটের মোটামুটি সব রাস্তায়, হাইওয়ে রাস্তা যেগুলো আছে সব রাস্তায় কিন্তু ভালো। বিশেষ করে জাফলংয়ের রাস্তাটা খারাপ ছিল, সেটাও ভালো হয়ে গেছে। গোলাগঞ্জের রাস্তা খারাপ ছিল, সেটাও ভালো হয়েছে। এবং
ঢাকা সিলেট মহাসড়কেরও কাজ চলতেছে এবং রাস্তা ভালো আছে। বাজারঘাটের রাস্তাও কিন্তু 4 লেন হচ্ছে। সব মিলিয়ে কিন্তু সিলেটের সকল রাস্তায় মোটামুটি ভালো আছে এবং যেটা জেন্তা রোড এবং ফেন্সিগঞ্জ রোড এগুলো কিন্তু ভালো আছে। আজকের এই পরিবেশটা আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। আজকের দিনের বৃষ্টির মধ্যে সিলেটের অবস্থা কি, সিলেটের জাফলংয়ের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তার আশপাশ পরিবেশ আপনারা অনেকেই দেখবেন, ভালো লাগবে আপনাদের। এই যে যেখানে পাথর ভাঙা হয়ে বৃষ্টির কারণে পানি জমাট হয়ে গেছে, সরাসরি আমাদের আজকের লাইভ আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেক পানি ভরাট। দুটা ব্রিজ বাড়াইছি, তোমার হিসাব আছে দেখা যায়। যাই হোক, আমরা যে রাস্তাটি দিচ্ছি বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তারা হয়তো দেখবেন, তাদের ভালো লাগবে এটা আমি বিশ্বাস করি। তাই আজকের সিলেটের অবস্থান আমরা জানিয়ে দিচ্ছি। এই যে কি পরিমাণ পরে, আজ থেকে 3 দিন আগেই পানি ছিল না, কিন্তু এত বৃষ্টি হয়েছে যে বৃষ্টির কারণে পানি আর পানি। এই যে দেখেন চতুর্দিকে পানি, অনেক দেরিতে এবার কিন্তু পানি কিছুটা দেখা দিয়েছে। এই দেখেন কিভাবে পানি এদিকে দেখা যাচ্ছে। এই নদী, এদিকে নদী আছে, এটা ভরে গেছে, যেটা লালাখাল বলা হয়। এটা পরে কিন্তু পানি গ্রাম অঞ্চলের কৃষি ক্ষেত্রে প্রবেশ করছে। এই যে আরেকটি স্টিলের ব্রিজ, তিনটা। এই রাস্তাটি আপনাদের অনেকেরই পরিচিত রয়েছে। রাস্তাটি দেখেন, এদিকেও পানি। আজকে মূলত পানির অবস্থাটা আপনাদেরকে জানানোর বিষয় এবং কি পরিমাণ বৃষ্টি হচ্ছে কয়েকদিন হয়েছে সিলেটে, তার দৃশ্য এখান থেকে দেখলেই বোঝা যায়। আচ্ছা, যদি আবার বৃষ্টি থাকে তাহলে সিলেটে আরো বেশি পানি হয়ে যাবে, পানি আসবে। মোটামুটি সব দিকে কিন্তু পানির আবেগ দেখা যাচ্ছে। এদিকে আপনারা দেখেন পানি প্রচুর দেখা যাচ্ছে। মনে হয় পানি হয়ে গেছে সিলেট, এরকম মনে হচ্ছে। এই যে আজ থেকে 2-3 দিন 4 দিন আগে এদিকে তো পানি ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে পানি এসে গেছে। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের সিলেটের অবস্থা এবং জাফলং রোড থেকে আপনার যাওয়ার পথে যে পানির অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। এবং আজকের দিনের অবস্থাও ভালো না, বৃষ্টি হয়েছে অনেক, না প্রচুর বৃষ্টি হচ্ছে। গত কয়েকদিন থেকে টানা বৃষ্টি চলতেছে, প্রচুর বৃষ্টি, যেটা আজ থেকে 2-3 দিন আগে আমরা ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে এই যে বৃষ্টি বা বৃষ্টির ভাব দেখে বোঝা যাচ্ছে যে এই বৃষ্টিতেই পানি আসবে। কম বেশি তো পানি এসেই গেছে, আপনারা তো এটা দেখেনি যে কম বেশি পানি এসে গেছে।
সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টির মধ্যে পানি এসে গেছে। পাঁচটা তুমি যা গেলছো দেখি পাঁচটা। হ্যাঁ কটা ব্রিজ হবো ব্রিজ কটা বাস আছে কটা পাঁচটা ব্রিজ জানি আমরা পার হয়েছি। কোথায় গেছিলে তুমি যেরকম ওয়াসাইয়া হতে মানে দেখো তোমার ইন্ডিয়া গেছিলাম মানে ভালো লাগছে তোমার কেটা কেটে দেখছো পাহাড় ঝর্ণাটা দেখছো নি? যাই হোক আমরা জৈন্তাপুর বাজারে আছি উঠেবো। এটা হচ্ছে না এটা জৈন্তাপুর বাজার। জৈন্তাপুর বাজারের অবস্থা আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন এবং দেখেন আজকের সিলেটের জাফলং রোড এবং জৈন্তাপুর বাজার এলাকা আশপাশের এলাকা সিলেটের বৃষ্টির অবস্থা পানির অবস্থা সব মিলিয়েই কিন্তু আমরা আমাদের আজকের লাইভটি দিচ্ছি। আপনারা যারা আছেন একটু শেয়ার করে নেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রবাসে যারা আছেন তারা দীর্ঘদিন থেকে হয়তো এই রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছেন না, অনেকেই নাম শুনেছেন আসেন নাই। তা আজকে আমাদের লাইভের মাধ্যমে হয়তো এই এলাকার রাস্তাঘাট দেখবেন, তাদের ভালো লাগবে। মোটামুটি শীত সিজনে অনেক প্রবাসীরা আসেন দেশে এবং অনেক জেলা থেকে অনেকেই আসেন জাফলং ঘোরার জন্য, 0 পয়েন্ট দেখার জন্য। আমরা আশপাশে আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আজকের এই লাইভটি আপনাদের জন্য যারা প্রবাসে আছেন, সিলেটের বৃষ্টির অবস্থা জানবেন, পানির অবস্থা জানবেন এবং সুন্দর পরিবেশ এই মুহূর্তে গ্রামগঞ্জের বাড়িঘর সহ অনেক কিছু। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, গত কয়েকদিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা সেটি আপনাদেরকে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং যারা বাস্তব ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে দেখবেন। 11টা না 6টা। দেখেন কিভাবে পানি হয়েছে। যাই হোক বন্ধুরা, আমাদের আজকের লাইভটি রাফান আমার সাথে আছে। এই যে এই কৃষিক্ষেত ডুবে যদি যায় তাহলে নষ্ট হয়ে যাবে, পানি আসলে এই ধান নষ্ট হয়ে যাবে এবং পানিটা আসতে শুরু করেছে, হয়তো আসবেই। গ্রামগঞ্জের আজকের সুন্দর পরিবেশ আপনারা উপভোগ করুন। এই দেখেন কিভাবে পানি তৈরি করলো কয়েকদিনের বৃষ্টিতে।
প্রচুরই পানি এবং অনেকে মাছ ধরা শুরু করে দিয়েছে। এই যে মাছ ধরার চেষ্টা করছে অনেকেই নৌকা দিয়ে। কোথায় ফাইন দেবো? এখানে অনেকে আছেন পানির ছবি উঠাচ্ছেন। আসলে একটু ভিন্ন দৃশ্য। আমাদের দেশের 6 ঋতু রয়েছে, 6 ঋতুর সাথে সাথে পরিবেশেরও পরিবর্তন হয়। তো এখান থেকে দেখা যাচ্ছে পরিবেশেরও পরিবর্তন হয়ে গেছে। পানি আসার সাথে সাথে অন্যরকম লাগছে এই এলাকাটা। রেজন ভাই আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, জেনতেন জাফলংয়ের রোডে আছি রেজন ভাই। এই রোডের অবস্থা, রোডের আশপাশে যে বৃষ্টির কারণে পানি হয়েছে সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই জায়গার নাম হচ্ছে টেলাখেলা গ্রাম। হ্যাঁ, এখানে জয়ন্তা রানীর গড়। হ্যাঁ, সতীনারী না জয়ন্তা রানীর গড়। এই দেখেন এখানে এই এলাকায় যে জয়ন্তা ছিল, ওনার রাজা যে বসতেন এখানে, এখানে বসে এই রাজ্য চালাতেন। এটা ঘরটা এখনো আছে। আর এর পাশ দিয়ে একটা রাস্তা আছে, লালাখাল যাওয়া যায়, লালাখাল ঘাটে। লালাখাল যেতে হলে এর পাশ দিয়ে যে রাস্তাটি আছে সেদিকে গেলে সহজ হয়। তারপরে এই সারিঘাটে না থেমে আপনারা এখান থেকে আসলে খরচাও কম হবে এবং একদম গাড়িতে ঘাটে যেতে পারবেন। যাই হোক, আমরা মোটামুটি আপনাদেরকে আজকে সুন্দর পরিবেশের একটি ভিডিও উপস্থাপন করছি। আপনারা যারা আছেন দেখছেন, দেখবেন। সুরমা নদীর উপরে আরেকটি ব্রিজ আছে, এই ব্রিজটি পার হচ্ছে, এটা সুরমা নদী। এই রোডে ব্রিজগুলো স্টিল দিয়ে করা হলেও এটা অনেক বড় ব্রিজ করা হয়েছিল, বড় বড় ব্রিজ, অনেক চমৎকার ব্রিজ হয়েছে। অনেক পানি এখানে, এই যে দেখেন 7টা স্টিলের ব্রিজ। এই দেখেন পানি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের লাইভের মাধ্যমে জাফলংয়ের রাস্তা অনেকেরই পরিচিত আছে। এই জায়গাতে আপনারা আসছেন দেশের এবং বিভিন্ন জেলার। সিলেট এই গোয়েনঘাট আমরা চলে আসছি সম্ভবত। হ্যাঁ, সারিঘাট। এই যে পানি তৈরি করতে আমরা যাওয়ার সময় কিন্তু আজ থেকে 3 দিন আগে পানি এরকম ছিল না, কিন্তু এখন দেখেন কিভাবে পানি বাড়ছে। সিলেটের সকল নদ নদীর পানি, সুরমা নদী, কুশিয়ারা নদী সহ বেড়ে গেছে। এবং এই যে এরা কিন্তু লালাখাল যাচ্ছেন অনেকেই, এবং ডানের রাস্তা দিয়ে গোয়েনঘাট যাওয়া যায়। এটি হচ্ছে সারিঘাট। সারির বালু অনেকে নিতে চান এখান থেকে। এর আগেও আমরা ভিডিও দিয়েছি। এই যে সারির বালু, এই জায়গা থেকে ভালো ঠিকাদার যারা কাজ করেন তারা কিন্তু বিল্ডিং এর ঢালাইয়ের জন্য বা ভালো কাজের জন্য কিন্তু সারির বালুটা তারা পছন্দ করেন এবং বলে দেন সারিঘাট থেকে বালু নেওয়ার জন্য। এই বালুটা অনেক ভালো, লাল বালু। এখানে পাথরও লাল। আমরা আছি সিলেট জাফলং রোডে। আমরা জাফলং থেকে আসার পথে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। হ্যাঁ, সারির বালু হচ্ছে বাংলার বিখ্যাত বালু। বৃষ্টি হয়তো কিছু সময়ের জন্য কমেছে।
গ্রামের কৃষিক্ষেত্রে পানি ঢুকেছে। গ্রামের বাড়িঘর, রাস্তাঘাট, পেট্রোল পাম্প, এদিকে কৃষিক্ষেত হয়েছে, কিন্তু এদিকে হয়তো পানি ঢুকবে না মনে হচ্ছে, বেড়িবাঁধ হয়তো আছে। তো যাই হোক বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখানোর বা জানানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন, শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। সরাসরি আমাদের আজকের লাইভ আমরা জাফলং থেকে শুরু করেছি, সিলেটের দিকে আমরা যাচ্ছি, এই বিষয়গুলো আপনাদেরকে উপস্থাপন করছি। বৃষ্টি হচ্ছে, দেশের বাইরে যারা আছেন তাদেরকে জানানোর জন্যই কিন্তু আমাদের আজকের লাইভ। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে এই যে পানি এসে গেছে। এই বৃষ্টির কারণে শহরের ভিতরে অনেক জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ড্রেন, সামনে হচ্ছে দরবস্ত বাজার। আজকে পবিত্র কুরবানির ঈদকে রেখে গরুর বাজার চলছে। আজকে দরবস্ত বাজার, শুক্রবার, আজকে শুক্রবারে দরবস্তের গরুর বাজার হয়। উঠো উঠো, হ্যাঁ সামনে সুযোগ উঠো না, উঠো না, উঠবো, উঠো না। এই যে এখানে বিশাল গরুর বাজার চলতেছে, আমরা একদিন সময় করে এসে আপনাদেরকে এটা দেখাবো। অনেক বড় গরুর বাজার চলতেছে দরবস্ত। প্রচুর গরু থাকে এখানে, আপনারা দেখেন কি পরিমাণ গরু আছে। দরবস্ত এটা হচ্ছে দরবস্ত বাজার, প্রতি শুক্রবারে হয় গরুর বাজার। আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন, গরু কিনে নিতে পারেন। কুরবানি ঈদকে ঘিরে অনেক গরু বেচা কেনা হবে এই বাজারে, একদম জমজমাট বাজার। আপনারা দেখেন সরাসরি আমাদের এই লাইভটি আপনাদের জন্য আমরা দরবস্ত বাজারের একটি দৃশ্য উপস্থাপন করছি। জাফলং রোডেই রয়েছে কিন্তু এই গরুর বাজারটি। একটু সামনে রাখিও, আমার একটা সাইড ভালো দেখা দেখি। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের দরবস্তের পর্যন্ত জাফলং থেকে রোডের অবস্থা, পানির অবস্থা। ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তোমরা